AGT Live 24/7. This is AGT Live 24/7. সমগ্র বিশ্বের সাথে সঙ্গতি রেখে রাজ্যের প্রতিটি জেলা মহকুমার ন্যায় আমবাসাতেও পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবসটি। এই দিনটিকে সামনে রেখে 7 মার্চ শুক্রবার আনন্দমার্গ গার্লস প্রাউটিস্ট ধলাই জেলা কমিটির উদ্যোগে জেলা শাসক ও সমাহর্তার নিকট 11 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। দাবিগুলির মধ্যে ছিল সমাজের শিক্ষা, কর্মসংস্থান সহ সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য পরিহার করে নারীকে পুরুষের সমান মর্যাদা ও অধিকার দিতে হবে। পণ ও যৌতুক প্রথাকে সমাজ থেকে সমূলে উচ্ছেদ করতে সচেষ্ট হতে হবে প্রশাসনকে। দেশের অর্থনীতির বিকেন্দ্রীকরণ ও সামাজিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে। নারী ধর্ষণকে নারী হত্যার সমতুল্য জ্ঞানে বিচার করে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ও সামাজিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে। নারী ধর্ষণকে নারী হত্যার সমতুল্য জ্ঞানে বিচার করে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন গার্লস প্রাউটিস্ট এর মহিলা নেত্রী চণ্ডী দেবনাথ, শম্পা দেব, রানী দেব, অবদূতিকা, নিরুতা আচার্যা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। খুবই প্রশংসা শুনেছি, প্রশংসা শুনে ভালো লেগেছে। আমাকে ভালো লাগছে। দর্শন, সেই দর্শনটাই তিনি ফেলিওর হয়ে গেছেন, তাই না? তো দিচ্ছি, যেখানে ডিএম অফিস আছে সেখানে ডিএম অফিসে দেব। তারপরে গার্লস প্রাউটিস্ট মানে হচ্ছে প্রগতিশীল। বন্ধ বলে আমাদের গার্লস প্রাউটিস্ট শুধু আমবাসা তো না, সমস্ত ত্রিপুরাতে সমস্ত জেলাতে করছে, এমনকি সমস্ত বিশ্বে এটি আজকে 8ই মার্চ কালকেও হবে। তো আজকে যেহেতু অফিস কালকে বন্ধ, এই জন্য আজকে আমরা এখানকার ধলাই জেলা জেমস এসেছি। গার্লস প্রাউটিস্টের প্রধান যে কথা, যেটা মূল কথা, সেই মূল কথাটা হলো মানুষ, প্রতিটি নারী যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং সমাজে নারী যে লিঙ্গ বৈষম্য, নারী এবং পুরুষের মধ্যে যে একটা আর্থিক অসঙ্গতি, সেই অসঙ্গতি যেন দূর হয়। আমাদের যিনি গার্লস প্রাউটিস্টের কথা, গার্লস প্রাউটিস্ট যেই দর্শন মেনে চলে, প্রাউড দর্শন, সেই প্রাউড দর্শনের প্রবক্তা হলেন প্রভাত রঞ্জন সরকার। সেই প্রভাত রঞ্জন সরকার নারীদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এইগুলি যাতে সুরক্ষিত হয়, শুধু নারীদের নয়, সবাই এইগুলি সুরক্ষিত দরকার, সেই জন্য তিনি মেয়েদের বলছেন যে তোমরা কোনো অংশেই সমাজের যে পুরুষ আছে তোমার কম নয়। পাখির যেমন দুটো ডানা, একটা ডানা কেটে দিলে চলতে পারে না, নারীরা তেমনি সমাজের একটা পাখির ডানা হলো পুরুষ, একটা পাখির ডানা হলো নারী। সুতরাং তোমরা সব কাজে এগিয়ে যাবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি, আমরা সমাজে কি দেখতে পাচ্ছি? সমাজে দেখতে পাচ্ছি পণ প্রথা, যৌতুক প্রথা, তারপরে দেখা যাচ্ছে কি নারী নির্যাতন, নারী ধর্ষণ, এগুলি অহরহ গড়ে চলছে। বিশেষত টিভি, বিজ্ঞাপন, এইগুলিতে দেখা যাচ্ছে নারীদের নগ্ন দেহের খেলাখেলি। এই যে এই অশ্লীল ছবিগুলি, সেই অশ্লীল ছবিগুলি কি কুরুচিপূর্ণ মানসিকতার পরিচয়। আমরা চাই আপনারা আমাদের যে দাবিগুলি আছে, দাবিগুলি দেখতে পারবেন যে এইগুলি আমরা পুরোপুরি বন্ধ করতে চাই। আর আরেকটি যে অবস্থা পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা, এটা প্রয়োজন আছে। মেয়েরা এমনিতে দুর্বল, মা বাবারা বিশেষ করে ছেলেদের যতটুকু গুরুত্ব দেয় লেখাপড়ার ক্ষেত্রে, মেয়েদের ততটুকু গুরুত্ব দেয় না। শিক্ষাটা যদি অবৈতনিক হয় তাহলে তারা লেখাপড়া করতে পারবে। আর আমাদের আরেকটা দাবি হলো কি, যে প্রাথমিক স্তরে শিক্ষার যে দায়িত্ব, এটা পুরোপুরি মেয়েদের হাতে অর্পণ করতে হবে। কেননা প্রাথমিক স্তরটা হলো শিশুদের গড়ার সময়, এই সময় তারা গড়ে উঠছে নরম মাটির মতো। তো আপনারা, আমরা একটা অপ্রিয় সত্যি কথা, একটা বাচ্চার ক্ষেত্রে মায়ের যতটুকু অবদান বাবা ততটুকু অবদান দিতে পারে না। বাচ্চাদের তৈরি করতে গেলে মায়ের অবদানটা সবচেয়ে বেশি। বাচ্চাদের যে সাইকোলজি, শিশুদের যে সাইকোলজি, ছেলেদের চাইতে মেয়েরা বেশি বুঝে। সেই জন্য প্রাথমিক স্তরে শিক্ষার যে দায়িত্বটা আমরা চাইছি যে এটা সম্পূর্ণ পুরোপুরিভাবে মেয়েদের হাতে তুলে দেওয়া হোক। তারপরে আমাদের দাবির মধ্যে আছে যেটা, যে পঞ্চায়েত স্তর থেকে একদম লোকসভা অবধি যে আমাদের যে সিটগুলি রয়েছে ইলেকশনের,
সেই সিটগুলি যেন সমবন্টন হয়, যতটা পুরুষের সিট থাকবে ততটা ঠিক নারীদেরও সিট থাকবে। তারপরে হলো অর্থনীতিকে কেন্দ্রীভূত না করে অর্থনীতির বিকেন্দ্রীকরণ। এরপরে রয়েছে যারা নারী ধর্ষণ করছে তারা তো মানে তাদের জন্য দৃষ্টান্তমূলক, সমাজের জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়।